আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই? জুমা মোবারক। আজকে একটা টপ নিউজ আমরা দেখলাম যে আমাদের বাংলাদেশের ট্রানজিট শিটটা যে চুক্তিটা হয়েছিল ইন্ডিয়ার সঙ্গে সেই চুক্তিটা আর নেই। চুক্তিটা ইন্ডিয়া বাতিল করে দিয়েছে। ইন্ডিয়ার বর্ডার বা ইন্ডিয়ার ভূমির উপর দিয়ে আমাদের দেশের প্রোডাক্ট নেপাল, ভুটান এবং মায়ানমারে যাওয়ার যে রাস্তা ছিল, যে ওয়ে ছিল, সেই ওয়েটা এখন আর নেই। এখন এটা সম্ভব না। এবং একই সঙ্গে আমাদের দেশ আজকে আমাদের বাণিজ্য উপদেষ্টা বা ইন্ডিয়ার সঙ্গেও যে ট্রানজিট শিটের যে চুক্তি ছিল, যে ডিল ইন্ডিয়ার সাথে আমরা করেছিলাম, সেটাও তারা বন্ধ করে দিবে এবং বাদ হয়ে যাবে। অর্থাৎ ইন্ডিয়ার যে স্টেপটা গতকালকে নিয়েছিল, আজকে সেই স্টেপের প্রতি একটি স্টেপ আমাদের বাংলাদেশ অথরিটি নিয়েছে। এখন দেখার বিষয় এটা দুইটা দেশের জন্য কতটুকু বেনিফিট হয়। আমরা জানি যে প্রফেসর ইউনূস সাহেব যখন চীনে পারফরমেন্স করে আসলেন, $235 কোটি একটা ইনভেস্ট আমাদের দেশের জন্য ব্রিং করলেন, এই জিনিসটা ইন্ডিয়ার জন্য পজিটিভ ছিল না বা অতটা নেগেটিভ ছিল না। কিন্তু যখন তিনি বললেন যে ইন্ডিয়া সেভেন সিস্টার, উত্তর পূর্ব ভারতের জন্য একমাত্র ল্যান্ড লক তারা, এবং তাদের অভিভাবক বা সি পোর্ট এরিয়া নিয়ে, এই এরিয়াটুকুর মূল ল্যান্ড লর্ড কিন্তু আমরা, অর্থাৎ বাংলাদেশ। সো বাংলাদেশকে অ্যাভয়েড করে আপনি ইন্ডিয়া, আমেরিকা, চায়না, রাশিয়া কেউ অ্যাভয়েড করে আপনি এই দেশটাকে করতে পারবেন না, মুভ করতে পারবেন। তিনি বোঝাতে চেয়েছিলেন ডক্টর ইউনূস সাহেব যে আমাদের এইখানে যে ইকোনমিক পারফর্মস রয়েছে, যে বিজনেসের একটা ডিল রয়েছে, সেই ডিলটা আপনি করবেন, কিন্তু আমার ভূমির উপর দিয়ে আমাকে সাথে নিয়ে করতে হবে। কারণ যে বাড়ির বা যে মেইন রাস্তার মালিক, তাকে আপনি বাদ দিয়ে কখনোই আপনার উদ্দেশ্য হাসিল করতে পারবেন না। এখানে বেশ কিছু প্রবলেম রয়েছে ইন্ডিয়ার জন্য। তারা এখন ব্যাকফুটে রয়েছে। ফার্স্ট, তারা চিকেন নেক নিয়ে যে পরিমাণ টেনশন ছিল, সেখানে এখন অনেক ভারী ভারী আর্মস, সোলজার, ডিফেন্স সিস্টেম লঞ্চ করে দিয়েছে এবং ওখানে সেট আপ করে রাখছে। অর্থাৎ চিকেন নেক বা উইক পয়েন্টে তারা এখন অনেক বেশি শক্তিমত্তা প্রদর্শন করার জন্য প্রস্তুত। ঠিক একইভাবে আমাদের দেশের সরকার লালমনিরহাটের এশিয়ার টপ এয়ারবেস সিস্টেম লঞ্চ করার জন্য প্রস্তুত এবং এটার দায়িত্ব পেয়েছে চীন। সো এখন দেখার বিষয় চীন কিভাবে ইন্ডিয়ার এই স্ট্র্যাটেজিক পার্টটাকে কাজে লাগিয়ে আমাদের দেশের জন্য বেনিফিট আনতে পারে। আমরা প্রত্যেক দেশের কাছ থেকে এখন বেনিফিটটা নেব। যখন আমাদের প্রয়োজন হবে তখন আমরা পরাশক্তিদের স্বর্ণপন্ন হয়ে এই কাজটা আদায় করতে হবে। আদারওয়াইজ আপনি কখনোই জলে বাস করে কুমিরের সঙ্গে ফাইট করতে পারবেন না। কেননা আমেরিকা চায় চীনকে থামাতে, আর আমেরিকার মূল মিত্র হলো এই গেমে ইন্ডিয়া। আর চীনের এই জায়গায় মূল মিত্র হলো পাকিস্তান। যদি তারা যুদ্ধে যায় ইন্ডিয়ার সঙ্গে, দেন পাকিস্তান এখানে একটা ছোট ভাইয়ের মতো কাজ করবে, যেটা ইন্ডিয়ার জন্য অনেক পেইনফুল। আর ইন্ডিয়া কখনোই চাইবে না তার দুই পাশে দুইটা শার্ক তাকিয়ে থাকে। কারণ তিনি যতই বড় হোক, যখন শার্ক তাকে আক্রমণ করবে, সে একা কুলায় উঠতে পারবে না। সো এখানে স্ট্র্যাটেজিক এবং জিও পলিটিক্সের চরম একটা মিশেল হয়েছে এটা। আমি গতকালকে 9 তারিখে ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশ 2025 একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ইন্টারকন্টিনেন্টাল। ওখানে আমাদের ইয়ুথ এন্টারপ্রিনিয়রশিপ এবং বিজনেস মডেল, যেটা আশিক চৌধুরী স্যার দেখিয়েছেন, বিটার চেয়ারম্যান ও পরিচালক। তিনি এত সুন্দরভাবে জিনিসটাকে গুছিয়ে তুলেছেন এবং আর্টিকুলেট করেছেন সবাইকে, যে আমাদের দেশের ইনভেস্টমেন্ট এবং আমাদের ইকোনমি বুমিং হবে সামনে। সো আমাদের উচিত হবে ইন্ডিয়া যে ট্রানজিটশিপটা ক্যান্সেল করছে, ঠিক একই ক্যান্সেলটা আমরা যেন করতে পারি ইন্ডিয়াকে, এবং এটা যেন খুব দ্রুত বাস্তবায়ন হয়। আর সে আশায় আমরা তাকাই থাকবো আমাদের এই বর্তমান সরকার, যারা যেন আমাদের দেশটাকে অনেক বেশি এগিয়ে নেয়, আর ইনভেস্টমেন্ট সামিটটা যেন সাকসেস হয় এবং বাস্তবায়ন রূপ নেয়। কেননা আমাদের দেশটাকে এখন অনেক বেশি ইকোনমিক বুম দরকার, যেন প্রচুর পরিমাণে জব সেক্টর ক্রিয়েট হয় এবং আমাদের দেশের ইকোনমিটা যেন বিল্ড আপ করে। কারণ আমাদের একটা দেশের ইকোনমি যদি ফল করে যায়, তাহলে সে দেশ কিন্তু আগাতে পারবে না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।